নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের সপ্তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। হনুমান রাবণের রাজসভায় রাবণকে নানাভাবে জ্ঞান ভক্তি কথা শোনাতে লাগলেন। সেই শুনে রাবণ তাকে মারতে উদ্যত হল। তারপর সেখানে বিভীষণ এসে উপস্থিত হলেন। তিনি সবাইকে প্রণাম জানিয়ে অত্যন্ত বিনীতভাবে রাবণকে বললেন, দূতকে বধ করা ঠিক নয়, এটা নীতি বিরুদ্ধ, একে অন্য কিছু দণ্ড দিন। সবাই বলল, ভাইসব, এই পরামর্শ অত্যন্তই সুমন্ত্রণা। এ কথা শুনে রাবণ হেসে বললেন, তাই ভালো, এই বানরের অঙ্গহীন করে ওকে পাঠিয়ে দাও। আমি তোমাদের বুঝিয়ে বলছি যে বানরের সর্বাঙ্গের মধ্যে লেজের উপরেই সবচেয়ে বেশি মায়া থাকে। সুতরাং তেলের মধ্যে কাপড় ডুবিয়ে সেই কাপড় এই বাঁদরের লেজে বেঁধে তাতে আগুন লাগিয়ে দাও। পুচ্ছহীন হয়ে বানর যখন তার প্রভুর কাছে ফিরে যাবে, তখন এই মূর্খ নিজের প্রভুকে সাথে নিয়ে আসবে। এই বানর যার প্রভূত ব্যাখ্যা করেছে, আমি ওর সেই প্রভুর সামর্থ্য দেখতে চাই। এ কথা শুনে হনুমান মনে মনে মুচকি হাসলেন এবং বললেন যে, আমি বুঝে গেছি যে মাতা সরস্বতী একে এরকমই বুদ্ধি দিতে সহায়ক হয়েছেন। রাবণের কথা শুনে মূর্খের মতো সেই কাজে তোড়জোড় করতে শুরু করল। অর্থাৎ হনুমানের লেজে আগুন দেবার জন্য সকল রকম ব্যবস্থা করতে লাগলো। লেজে জড়াতে এত কাপড়, ঘি, তেল লাগলো যে নগরে কাপড়, ঘি, তেল আর রইল না। হনুমান তামাশা করে নিজের লেজ বাড়িয়ে বাড়িয়ে লম্বা করে দিলেন। নগরবাসীরা এসব তামাশা দেখতে এসে জড়ো হলো। তারা পা দিয়ে হনুমানকে লাথি খোঁচা দিতে লাগলো আর নানাভাবে অট্টহাস্য করতে লাগলো। কেউ ঢোল বাজাতে লাগলো, দর্শকেরা সব হাততালি দিতে লাগলো। হনুমানকে নগর প্রদক্ষিণ করিয়ে তার লেজে আগুন দিয়ে দেওয়া হলো। তারপর হনুমান আগুনকে জ্বলতে দেখে তৎক্ষণাৎ অতি ক্ষুদ্র রূপ ধারণ করলেন। বন্ধনমুক্ত হয়ে তিনি সোনার অট্টালিকার উপর লাফিয়ে উঠলেন। তাকে দেখে রাক্ষসীরা ভীষণ ভয় পেয়ে গেল। সেই সময় ভগবানের দ্বারা প্রেরিত হয়ে ৪৯ বায়ু একত্রে বইতে লাগল। হনুমান অট্টহাস্য করে গর্জন করে উঠলেন আর দেহের আয়তন বাড়িয়ে আকাশ প্রমাণ করলেন। হনুমানের সেই সুবিশাল দেহ খুবই হালকা হয়ে রইল। তিনি লাফিয়ে লাফিয়ে এক ভবন থেকে অন্য ভবনে চড়তে লাগলেন। সারা নগর জ্বলতে লাগলো, সকলে বিহ্বল হয়ে পড়ল। কোটি কোটি লেলিহান শিখায় আগুন সব দগ্ধ করতে লাগলো। নগরবাসীদের চিৎকারে চারিদিক ধ্বনিত হতে লাগলো। তারা বলতে লাগলো, এখন আমাদের কে বাঁচাবে? চতুর্দিকে এই রকম হাহাকার ধ্বনি শোনা যেতে লাগলো। কেউ বলতে লাগলো, আমরা তো আগেই বলেছি এ বানর নয়, বানরের রূপ ধরে নিশ্চয়ই কোনো দেবতা। সাধুকে অবজ্ঞা করার এই ফল। অনাথের মতো নগরটা জ্বলছে। হনুমান তখন এক মুহূর্তেই সমস্ত নগরে আগুন জ্বালিয়ে দিলেন। একমাত্র বিভীষণের ভবনই সুরক্ষিত ছিল। মহাদেব বলছেন,
হে পার্বতী, যিনি অগ্নি সৃষ্টি করেছেন হনুমান তারই দূত, এই জন্যই তিনি নিজে পুড়লেন না। হনুমান লঙ্কাকে ওলটপালট করে জ্বালালেন, তারপর নিজে সমুদ্রে লাফিয়ে পড়লেন। লেজের আগুন নিভিয়ে ক্লান্তি দূর করে তিনি আবার নিজের রূপ ধরে হাত জোড় করে সীতামাতার সামনে গিয়ে উপস্থিত হলেন। তারপর বললেন, মা, রামচন্দ্র যেমন দিয়েছিলেন তুমিও সেই রকম কোনো চিহ্ন আমাকে দাও। তখন সীতা চূড়ামণি খুলে দিলেন। হনুমান তখন সানন্দে তা গ্রহণ করলেন। সীতা বললেন, হে হনুমান, তাকে আমার প্রণাম নিবেদন করো আর বলো, হে প্রভু, আপনি তো সব রকমে পূর্ণকাম, আপনার কোনো রকম কামনাই নেই, তথাপি দিনে দয়া করা আপনার স্বভাব, আর আমি দীন, সুতরাং সেই স্বভাবকে স্মরণ করে হে নাথ, আমার এই মহাসংকট মোচন করুন। ইন্দ্রপুত্র জয়ন্তর কাহিনী তাকে শুনিয়ে প্রভুকে তার বাণের প্রতাপ বুঝিয়ে অর্থাৎ স্মরণ করিয়ে যদি আজ থেকে 1 মাসের মধ্যে প্রভু না আসেন তাহলে আমাকে আর জীবিত দেখতে পাবেন না। হে হনুমান, তাকে বলো আমি কিভাবে নিজের প্রাণ ধারণ করব। তুমিও এখন চলে যাবে বলছো, তোমাকে দেখে আমার বুক জুড়িয়ে গিয়েছিল। আবার আমার কাছে আগের মতো সেই দিন আর রাত। সীতা দেবীর কথা শুনে হনুমান নানাভাবে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর পায়ে প্রণাম করে রামচন্দ্রের কাছে গমন করলেন। যাবার সময় তিনি সিংহনাদে মহাগর্জন করলেন, যা শুনে রাক্ষসদের স্ত্রীদের বুকে ভয়ানক ভয় ধরে গেল। সমুদ্র লঙ্ঘন করে তিনি এপারে চলে এলেন। বানরদের কিলকিল শব্দ করে হর্ষধ্বনি শোনালেন। বানর সকল হনুমানকে দেখে ভীষণই আনন্দিত হল এবং মনে করল বানরদের নবজন্ম হল। সকল বানরের মুখ প্রসন্ন, শরীরে তেজ, যার থেকে বানরেরা বুঝে নিল যে ইনি শ্রীরামচন্দ্রের কাজ সম্পন্ন করেই ফিরে এসেছেন। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের 7ম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।